হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি তা হলো কিভাবে আপনি আপনার পার্সোনাল এবং বিজনেস জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। সো আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার থেকে gmail.com gmail.com-এ আসবো। জিমেল থেকে জিমেল ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ফর মাই সেলফ টু ম্যানেজ মাই বিজনেস। এখানে আমরা ফর মাইসেলফ যদি দিই তাহলে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করতে আপনার নিজের অ্যাকাউন্ট, নিজের জন্য অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আর টু ম্যানেজ মাই বিজনেস, আপনি যদি আপনার বিজনেসের জন্য, আপনার ব্যবসার জন্য কোনো আইডি খুলতে চান, কোনো অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে আপনি টু ম্যানেজ মাই বিজনেস এটা সিলেক্ট করবেন। সো আমি আপনাদের ব্যবসার জন্য একটা অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি। আমি সিলেক্ট করলাম টু ম্যানেজ মাই বিজনেস, দেন ফার্স্ট নেম, আমার ব্যবসার ফার্স্ট নেম দিতে পারি। আমি দিলাম আবির, লাস্ট নেম দিলাম কম্পিউটার, আবির কম্পিউটার, TRAIN আবির কম্পিউটার ট্রেনিং সেন্টার। আমাদের ইউজার নেমটি আমি সিলেক্ট করব। আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের ব্যবসার ইউজার আইডিটা সিলেক্ট করবেন। আবির সেন্টার, আমি এটা দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আবির ট্রেনিং সেন্টার 2002@gmail.com। পাসওয়ার্ড দেব। আপনারা আপনাদের পছন্দের মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন। তারপর নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে আপনার যে নাম্বারটি আপনি সবসময় ব্যবহার করে থাকেন ওই নাম্বারটি দিবেন, আপনার ফোন নাম্বার। আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি। দেন নেক্সট। ভেরিফাই ইউর ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করার জন্য একটা কোড যাবে আপনাদের ফোনে। সো কোডটা আপনারা রাইট করবেন। 91 সো ভেরিফাইতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি চাইলে আপনার একটা রিকভারি ইমেল দিতে পারেন, না দিলে সমস্যা নেই। এটা দিলে হয় কি, আপনি পরবর্তীতে আপনার যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনার জিমেল অ্যাকাউন্টটিকে এখান থেকে রিকভার করতে পারেন। জন্ম তারিখ দিবেন,
কোম্পানি কত সাল থেকে শুরু হয়েছে এটা আর কি। দিলাম, এখানে আপনার রেদার নটসে নেক্সট, দেন আপনি স্কিপ করবেন। স্কিপ করার পরে এখানে প্রাইভেসি গুলো আছে, এগুলা এগ্রি করে দিবেন। এগ্রি করার পর নট নাও। জিমেল এখন অলরেডি তৈরি হয়ে গিয়েছে। গুগল মিট নাও ইন জিমেল, গুগল থেকে আমাদের নোটিফিকেশন মেসেজ চলে আসছে অলরেডি। সো এই কর্নারে দেখুন আমার গুগল অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার আইডি, আবির ট্রেনিং সেন্টার 2002@gmail.com। সো আমরা এখান থেকে যদি আমাদের প্রোফাইল এখানে এ হয়ে আছে, আপনারা যে নাম দিয়ে সেভ করবেন ওটা প্রথম অক্ষরটা হয়ে থাকবে। আমি এখন আমাদের যে প্রোফাইল পিকচারটাকে আমরা চেঞ্জ করব, এখানে ক্লিক করব। আপনারা চাইলে ফোন থেকেও একইভাবে চেঞ্জ করতে পারেন, কোনো চেঞ্জ নেই, একইভাবে করতে পারেন, খুলতে পারেন আপনাদের জিমেল অ্যাকাউন্ট। সিলেক্ট ফটো ফ্রম ইউর কম্পিউটার, আপনি মোবাইল দিয়ে যদি করেন তাহলে এই অপশন আসবে ফ্রম ইউর ফোন, যে কোনো একটা প্রোফাইল পিকচার দিলাম। আপনার পছন্দ মতো আপনার কোম্পানির লোগো দিতে পারেন। আমি আমার কোম্পানির লোগো দিলাম। দেন এটাকে একটু সুন্দরভাবে ক্রপ করে নেবেন। দেন সেট অ্যাজ এ প্রোফাইল ফটো তে ক্লিক করবেন। ক্লিক করুন, অলরেডি আমাদের প্রোফাইল লোগোটি সেট হয়ে গিয়েছে। আপনি চাইলে আপনার ছবিও দিতে পারেন। এখন আমরা দেখব যে কিভাবে আপনি আপনার আইডি থেকে, জিমেল অ্যাকাউন্ট থেকে, জিমেল আইডি থেকে কিভাবে আপনি মেইল পাঠাবেন। কম্পোজে যাবেন, কম্পোজ থেকে এখানে টু মানে যার কাছে মেইলটা পাঠাবেন তার আইডিটা দিতে হবে। সাপোজ মনে করেন আমি আমার আরেকটা আইডিতে মেইল পাঠিয়ে আপনাদেরকে দেখাবো। সাবজেক্ট টেস্ট, আমরা বডিতে যে কোনো কিছু লিখতে পারি। হাই প্লিজ see my attach file। এবার আপনাদের পছন্দ আপনারা দিয়ে নেবেন। আপনারা চাইলে অ্যাটাচ করতে পারেন। যেমন আমি আমার একটা ছবি অ্যাটাচ করলাম। আপনারা চাইলে যে কোনো ছবি অ্যাটাচ করতে পারেন, ফাইলে অ্যাটাচ করতে পারেন, মাইক্রোসফটের ডকুমেন্ট অ্যাটাচ করতে পারেন, কিন্তু অবশ্যই সেটার সাইজ 25 মেগাবাইটের বেশি হলে চলবে না, 25 মেগাবাইটের কম হতে হবে।
যদি 25 মেগাবাইটের বেশি হয় সেক্ষেত্রে আপনি গুগল ড্রাইভে গিয়ে লিঙ্ক করে দিতে হবে। সো আমি সেন্ড করলাম, সেন্ডে ক্লিক করলে আমাদের মেলটা অটোমেটিকলি চলে গেছে। এখানে ইনবক্সে গুগল আমাকে যদি কেউ মেইল পাঠায় সেটা এসে জমা হবে। আমি যদি কারো কাছে মেইল পাঠাই দেন আমার সেন্ড আইটেমে শো করবে। এই যে আমি মেইল পাঠাইছি, সো এখানে শো করতেছে। সো দেখুন আমি যে মেইল পাঠালাম সেটা আমি আমার অন্য আইডি থেকে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে আমি সাইন আউট করব। দেন ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট অলরেডি এখানে আছে। সো নেক্সট দিলাম। দেখুন অলরেডি এই যে আমি ইনবক্সে আমার আরেকটা মেইল ওপেন করলাম, এখানে অলরেডি আমার ওই মেইলটি চলে আসছে। সো এভাবে আমরা এক জায়গা থেকে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে আমরা মেইল পাঠাতে পারবো, যে কোনো কারো আইডিতে আমরা মেইল পাঠাতে পারবো। দেন আপনি আপনার আইডিটিকে ওপেন করে, আমি আবার ওই আইডিতে ফিরে যাই। আমি চাইলে এখান থেকে অন্য কোনো অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। সেটিং অপশনে গিয়ে আমি আমার প্রোফাইলের থিম চেঞ্জ করতে পারবো, অনেক সেটিং আছে এখানে করতে পারবো। সি অল সেটিং, এখানে জেনারেল আছে, জেনারেলের ভিতরে ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো, ফোন নাম্বার দিতে পারবো। দেন এখানে অ্যাড করতে পারবো, আমি আমার সিগনেচার অ্যাড করতে পারবো। আমি চাইলে কোনো ইমেজ ফাইলও নিয়ে আসতে পারবো এখান থেকে। লেভেল ইনবক্সের ভিতরে আমি ক্যাটাগরিতে প্রাইমারি সোশ্যাল প্রমোশন আমি যেগুলো টিক দিয়ে রাখবো আমার সবগুলো শো করবে। আর আমি যদি একটা চাই, একটা টিক দিয়ে রাখি প্রমোশনে ক্লিক, তাই প্রমোশনই দেখাবে, এটা আমার ইনবক্স শো করবে। অ্যানাবল রিডিং প্যান, শো মার্কার্স, নো মার্কার্স, আপনি যদি মার্কার্স দিয়ে রাখতে চান তাহলে ইম্পর্টেন্ট মার্কার্স, আপনার যে মেলগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনি মার্কার্সের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারেন। ওভাররাইট ফিল্টারিং মেইল ফিল্টার করতে পারবেন। অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট, এখানে গিয়ে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। চেঞ্জ অ্যাকাউন্ট সেটিং, এখানে গিয়ে আপনি আপনার পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে পারবেন। ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রেস, এখানে আপনি চাইলে আপনার মেইলে অনেক আইডি থেকে, অনেক হিউজ আইডি থেকে, ফেসবুক, তারপরে বিভিন্ন বিক্রয়.com, বিভিন্ন জায়গা থেকে অনেক অজস্র মেইল আসে, ওগুলোকে আপনি চাইলে ওই অ্যাড্রেসগুলোকে আপনি ব্লক করে রাখতে পারবেন, ফরওয়ার্ড। সো এভরিওয়ান, আপনারা এভাবে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন খুব ইজিলি ভাবে, এবং এভাবে আপনাদের প্রোফাইল পিকচার আপলোড করতে পারবেন, সব কিছু করতে পারবেন।